ঈদকে ঘিরে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দিনাজপুর গড়া শহীদ বড় ময়দানের পরিবেশ। পাশাপাশি রাখা হয়েছে বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন রাইডসের ব্যবস্থা। আমরা ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে দর্শনার্থীদের মন্তব্য জানানোর চেষ্টা করব। ঈদের দিন হোক আর যে কোনো অনুষ্ঠানে হোক, বড় মাঠে সবাই এক নামেই চিনে, সবাই বড় মাঠে আসে। এখানে আসার পর যদি আপনি একাও আসেন, দেখবেন যে চেনা পরিচিত অনেক মানুষের সাথে দেখা হয়ে যায়। তার পাশাপাশি এখানে অনেক আমি অনেকদিন পর আসলাম, আমার ঈদ ছাড়া বড় মাঠে আসা হয় না, এমনিতেও দিনাজপুরে আসা হয় না। দেখে অনেক ভালো লাগতেছে, অনেক স্টল বসছে, বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে। প্লাস পাশে শিশু পার্কটা অনেক সুন্দর করেছে। আমি শিশু পার্কে দেখিনি যে রাস্তাটা ঠিক করছে, এত সুন্দর জায়গা করছে, প্লাস এত স্টল, সব মিলে খুব ভালো লাগতেছে। যেহেতু এখন অনেক বড় হয়ে গেছে, ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, তো অনেকদিন থেকে স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড কার সঙ্গে দেখা হয় না। তো এখানে আসলে মোটামুটি দিনাজপুরের চেনা পরিচিত আত্মীয় স্বজন ফ্রেন্ড সবার সঙ্গে দেখা হয়। সিনিয়র আপু জুনিয়র সবার সঙ্গে দেখা হয়। তো এই ফিলিংসটা অন্যরকম, ভাষায় প্রকাশ করার মতো না। আর দিনাজপুরের মতো বড় মাঠ তো এক নামে সবাই ছিল, তো এখানে আসার ফিলিংস তো অন্যরকমই হবে। ঈদ মোবারক। আর বড় মাঠে না আসলে হয় বলে, ঈদ বলে কথা, মাঠে তো আসতেই হবে, তো মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, খুব ভালো লাগে। অনেক আনন্দ করলাম। আমরা একটু আগে সুরসাগরে গেছিলাম, ওখান থেকে আবার এই বড় মাঠের এই বড় সব এত ভিড়, এত এতে আমরা খুব এনজয় করছি। আমরা বান্ধবীরা সবাই মিলে আসছি। থাকা হয়, দিনাজপুরের প্রতি একটা মায়াটান তো আছে। তার উপর ঈদের এই ছুটিতে বাসায় আসা, তার উপর এই বড় মাঠে সবার সাথে দেখা সাক্ষাৎ করা, এর থেকে আনন্দ আর কখনো হয়ই না। তো আমার ঈদের ফিলিংসটা অন্যরকম। দিনাজপুর গড়ে শহীদ বড় ময়দান থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। সকলেই ভালো থাকবেন, সকলকে আবারও ঈদের শুভেচ্ছা।